বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়েছিলাম হরিদ্বার থেকে অলমোস্ট 5:30 নাগাদ। আর এখন যদি আপনাদেরকে আমি ঘড়িতে দেখাই তাহলে দেখুন বাজে ঘড়িতে 9:35 অর্থাৎ সময় যদি দেখতে যাই তাহলে অলমোস্ট কিন্তু 16 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও আমরা হনুমানচট্টি পৌঁছাতে পারিনি। তার মেন কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। তো বন্ধুরা যাই হোক, আমরা সকাল সকাল এবার বেরিয়ে পড়লাম চারধাম যাত্রার উদ্দেশ্যে। আমাদের যে ভারত সেবাশ্রম সেখান থেকে বেরিয়ে পড়েছে। এই যে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গের এক্সিট পথ, এদিক দিয়ে এবার আমরা সরাসরি বাইরে বেরিয়ে যাব। আমাদের গাড়ি চলে এসছে, তো গাড়িতে উঠে সরাসরি চলে যাব আজকে প্রথমে যমুনোত্রী ধামে। তো যমুনোত্রী ধাম তো পৌঁছাতে পারবো না, আজকে জানকীপট্টি অবধি যাব, ওখানে রাত্রিবাস করে তারপর সকাল সকাল যমুনোত্রী ধাম দর্শন করবো। তো চলুন বন্ধুরা এবার বেরিয়ে যাই, তাহলে আজকের চারধাম যাত্রা শুরু করে যাক। হর হর মহাদেব। তো বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি, আর এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘের যে মূল বিল্ডিং, মূল প্রবেশদ্বার, আর এই যে আমাদের গাড়িও চলে এসছে। তো এই গাড়িতে চেপে আমরা এবার বেরিয়ে যাব চারধাম যাত্রায়। হর হর মহাদেব। সুপ্রভাত বন্ধুরা। তো যেমনটা আপনাদেরকে বললাম যে আমরা চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ ছিল সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখুন আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এবং এবার আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে যমুনোত্রী ধামের যে জানকীপট্টি, সেই অবধি পৌঁছাবো আজকে। তারপর কালকে সকাল সকাল যমুনোত্রী ধাম দর্শন করব। তো চলুন বন্ধুরা আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আজকের যে চারধাম যাত্রা সেটা শুরু করা যাক। বন্ধুরা এটা হচ্ছে আমাদের হরিদ্বারের ওম ব্রিজ, যে ব্রিজটি ওমের আদলে তৈরি করা। বন্ধুরা হরিদ্বারের যে সূর্যালোকটা সেটা দেখুন, সানরাইজিং ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। আমরা সেই ন্যাশনাল হাইওয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কেবল রাইজিং সানটা রয়েছে 5:45 বাজে এখন ঘড়িতে। তো আয়ও বুঝতেই পারছেন যে এটাই মেনলি টাইম সানরাইজ হওয়ার। তো খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সেই রাস্তা থেকেই। এই যে আমাদের হরিদ্বারের যে ঘাটটা, এই ঘাটেই এসেছিলাম গতকালকে। তো বন্ধুরা এখন আমরা পৌঁছলাম দেহরাদুনের পর মুসুরিতে। সেই মুসুরিটা দেহরাদুন পার করে, এবং আমাদের যে যমুনোত্রী ধাম তার থেকে অলমোস্ট 90 কিলোমিটার প্রথমে রয়েছে। তো এই যে মুসুরি যে শহরটা সেটাতে অলরেডি চলে এসেছি। এবার মুসুরি থেকে আরও সামনের দিকে যাচ্ছি আমরা। মুসুরির ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের মুসুরি শহরের ভিউ। বন্ধুরা এখন আমরা চলে এসেছি মুসুরিতে। মুসুরি টু যে যমুনোত্রী রোড রয়েছে সেই একটা হোমস্টের পাশে আমরা দাঁড়িয়েছি। যে হোমস্টেটার নাম হচ্ছে, এখানে দেখুন মাউন্টেন ভিউ হোমস্টে। তার নামকরণের সার্থকতাও রয়েছে। এই যে দেখুন এখান থেকে যে মাউন্টেনের যে ভিউটা সেটা দেখুন, খুব সুন্দর অসাধারণ একটা ভিউ। আর এই যে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও রয়েছে, এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করতে পারেন। আর এই যে মাউন্টেন ভিউ যে হোমস্টেটা রয়েছে এখানে অনায়াসে আপনারা থাকতেও পারেন। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব আপনার যমুনোত্রী, যেটা এখান থেকে অলমোস্ট 120 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর এই দিকে রয়েছে আমাদের যে মুসুরি শহর উত্তরাখণ্ডের, সেই মুসুরি শহরটা আমরা এদিকে পাবো। আর বন্ধুরা আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে চক্রটা রোড, যেটা বেসিক্যালি মুসুরি শহরের একদম পাশেই রয়েছে। हम लोग अभी पहुंच गए संतरा देवी मंदिर में, और इस जगह का नाम शायद पता नहीं, थाना কেম্পটি। এই কেম্পটি থানার অন্তর্গত যে জায়গাটিতে আমরা রয়েছি। এখন এখান থেকে এগিয়ে চলেছি আমরা যমুনোত্রী ধামের দিকে। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি মুসুরির যে কেম্পটি শহর সেখানে। তো এই যে দেখুন এটা কেম্পটি মার্কেটের যে দৃশ্যটা,
বেসিক্যালি এখানে সব হোমস্টে আর হোটেলেই ভর্তি। অনেকটা অফবিট এরিয়া বলতে পারেন পাহাড়ের মধ্যে, মুসুরি শহরের মধ্যে। তো চলুন সামনের দিকে আপনাদেরকে আরেকটু ভালোভাবে দর্শন করে দিই যে কেম্পটি শহরটা কী লেভেলে রয়েছে। এই যে দেখুন এই সাইডে গেস্ট হাউস রয়েছে, এটাও হোটেল কেম্পটি রেসিডেন্সি, আর সামনে ওয়াইন শপ রয়েছে। তো আমরা এখন কেম্পটি থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা ক্যাম্পটিতে দাঁড়াতে চান তারা কিন্তু এই ক্যাম্পটির কিছু সাইট সিন রয়েছে, যেমন ধরুন ক্যাম্পটি ফলস, রোপওয়ে রয়েছে, এই সমস্ত জায়গা কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন। এবং এখানকার যে কালচারাল কস্টিউম রয়েছে, সেই রাজা রানীর মতো যে পোশাকগুলো রয়েছে সেগুলো পরে চাইলে আপনারা ছবিও তুলতে পারেন। তো এই যে দেখুন আমাদের ক্যাম্পটি যে শহরটা সেটা পার করে এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট যমুনোত্রী ধামের দিকে। এই যে সব গাড়িগুলো অলরেডি পার্কিং করা রয়েছে, এইগুলো সব কিন্তু ক্যাম্পটি ফলসের যে ট্যুরিস্টরা রয়েছে তাদেরই গাড়ি। এখানে মোস্ট প্রবাবলি নন পেড রয়েছে তাই রেখেছে, আর সামনে রাখলে ওখানে প্রিপেড রয়েছে। তো কার পার্কিং সেটা তাদের সুবিধা অনুসারেই করেছে কিছুটা ডিস্টেন্সে এসে। আর এই যে সামনে আরেকটা পাহাড়ি এলাকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ভিউ। ওয়াও, কি সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। দেবভূমি যেন সত্যি স্বর্গরাজ্য, জাস্ট লাইক এ ওয়াও। এরকম রাস্তা অনেকটা মনে পড়ে আমার যখন হিমাচল প্রদেশে মানালি গিয়েছিলাম। তো চণ্ডীগড় টু মানালির যে রাস্তাটা ছিল সেটাও কিন্তু অনেকটা এই ধরনেরই ছিল। তো যদিও মানালির এই রাস্তার ধারে একটা নদী ছিল যেটা পিস রিভার বলা হয়। তো এখানে হয়তো পাশে কোনো নদী দেখতে পাচ্ছি না আমি এখনও অবধি, যেহেতু পুরোটাই স্লোপ এরিয়া রয়েছে, পুরো খাড়া ঢাল, তাই নিচে নদী থাকলে থাকতেও পারে। এখন সামনে খুব সুন্দর একটা ভিউ রয়েছে, দেখুন একটা যমুনোত্রীর রাস্তায় এবং বারকোটের রাস্তায় এই জিনিসটা রয়েছে, যেটা মেবি কোনো মনুমেন্ট রয়েছে। এবং সামনে দেখুন একটা খুব সুন্দর ব্রিজ। বন্ধুরা আমি এখন রয়েছি যমুনোত্রী ধামের দিকে। রাস্তায় একটা ব্রিজ পেয়েছি যেটি বেসিক্যালি বারকোট এবং মুসুরির ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে। আমার পেছনে সেই ব্রিজটাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্রিজের যে ভিউটা, এই যে দেখুন চারিদিকে ব্রিজের যে ভিউটা, সেটা কিন্তু খুব সুন্দর, একটা অসাধারণ ভিউ। এবং নিচে একটা রিভার অর্থাৎ নদী রয়েছে, যদিও সেই নদীটা কোন নদী আমার জানা নেই। এবং সামনে দেখুন পাহাড়ের যে ভিউটা, ন্যাচারাল ভিউটা দেখুন, খুব অসাধারণ একটা ভিউ। আর এই সাইডেরও ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। বন্ধুরা বর্তমানে আমরা বারকোট পৌঁছে গেছি এবং বারকোটের যা সিচুয়েশান, এই যে সামনে দেখুন সিচুয়েশানটা দেখতেই পাচ্ছেন। বারকোটের যে অবস্থা প্রতিনিয়ত আমরা যেটা ফেস করে এসেছি বেসিক্যালি দেহরাদুনের পর থেকেই, যে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমরা ট্রাফিক জ্যামে ফেসে যাচ্ছি। তার মেন রিজন হচ্ছে পুলিশ চেকিং। যেহেতু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত পরশুদিন অর্থাৎ 11 তারিখ যে ধাম ছিল যমুনোত্রী ধাম, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক যে পিলগ্রিমস তারা চলে আসে উইদাউট রেজিস্ট্রেশন। সেখানে ভ্যালিড রেজিস্ট্রেশন, ইনভ্যালিড রেজিস্ট্রেশন সবই ছিল। তো প্রয়োজনের তুলনায় সংখ্যাটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, প্রশাসন সামলাতে প্রচণ্ড হিমশিম খেয়ে যায়। সেই কারণেই বর্তমানে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি রয়েছে এবং নির্দিষ্ট ডেটে রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার ফলস্বরূপ আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে এই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটাকে চেক করা হচ্ছে। তো যাই হোক, আমরা বারকোট থেকে সেই ট্রাফিক জ্যাম পেরিয়ে এবার সামনে অনেকটা চলে এসেছি। তো আশা করা যায় যে আর কোনো ট্রাফিক জ্যামে ফাঁসবো না। এবার আমরা বারকোট থেকে সরাসরি চলে যাব জানকীচাট্টিতে। তো চলুন বন্ধুরা, বাকি গল্প এবার জানকীচাট্টিতে গিয়েই হবে। ওয়াও, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। বারকোট থেকে যে আমাদের জানকীচাট্টি যাওয়ার অর্থাৎ যমুনোত্রী ধাম যাওয়ার যে রাস্তাটা, সেটা দেখুন বন্ধুরা,
যথেষ্ট সলিড রাস্তা, কিন্তু একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর পাহাড়ি রাস্তা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেটা দেখতে যে আরও বেশি সুন্দর হয়, এতে কোনো সন্দেহ নেই। এবং স্কাই ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ একটা স্কাই ভিউ। বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়েছিলাম হরিদ্বার থেকে অলমোস্ট 5:30 নাগাদ। আর এখন যদি আপনাদেরকে আমি ঘড়িতে দেখাই তাহলে দেখুন বাজে ঘড়িতে 9:35। অর্থাৎ সময় যদি দেখতে যাই তাহলে অলমোস্ট কিন্তু 16 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও আমরা হনুমানচট্টি পৌঁছাতে পারিনি। তার মেন কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। তো বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে বারকোট এবং যে হনুমানচট্টি তার ঠিক মাঝামাঝি একটা জায়গায় রয়েছি, যেখানে আমরা অলমোস্ট ফেসে গেছি বলা চলে। কারণ বারকোটে আমরা দীর্ঘ 6 ঘন্টারও অধিক সময় ধরে এই জ্যামের মধ্যে আটকে রয়েছি। তার মেন রিজন কিছুটা ওয়েদার খারাপ ছিল, যমুনোত্রী ধামের দিকে নাকি বৃষ্টি হচ্ছিল, যেটুকু আমি শুনতে পেলাম। আর তার থেকে অন্য ব্যাপার, যেহেতু সামনে যখন পাহাড়ের মধ্যে উঠবো তখন সিঙ্গেল ওয়ে রয়েছে, তাই গাড়িগুলোকে ওয়ান সাইড শুধু ছাড়া হচ্ছিল। এবং সেই পারপাসেই যেগুলো রিটার্ন গাড়ি ছিল শুধুমাত্র সেগুলোকেই ছাড়া হয়েছে। আমাদের যেগুলো আপ গাড়ি ছিল সেগুলোকে খুব স্বল্প পরিমাণেই ছেড়েছে। তো বর্তমানে 9:30 বাজে এবং এখনও আমরা এমন একটা জায়গায় পরিস্থিতিতে পড়ে রয়েছি যে আজকে হয়তো আর সামনে যেতে পারবো কিনা সম্ভাবনা খুব কম। কারণ রাত্রি 10টা নাগাদ যদিও গাড়ির যাতায়াত উপরে ওঠা পুরোপুরি বন্ধ করে দেয়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু ট্রাফিক জ্যামটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে। এই যে সামনে দেখুন বিশাল লম্বা গাড়ির লাইন রয়েছে এবং এই গাড়ির লাইনের যে শেষ কোথায় সেটা হয়তো খুঁজে পাওয়া মুশকিল, কারণ হেঁটে আমি যেতে পারবো না। অলমোস্ট 3-4 কিলোমিটারের এই লম্বা লাইন তো রয়েছেই। তো যাই হোক, এখন কতক্ষণ এখানে থাকতে হয় সেটাই দেখার বিষয়, এবং কতক্ষণে আমরা হনুমানচট্টি পৌঁছতে পারবো সেটা তো এখন সময় বলবে। তো যাই হোক বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন। এবার পরবর্তী আপডেট আমি সব কিছু আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব, এবং কতক্ষণে পৌঁছতে পারছি আমরা হনুমানচট্টিতে সেটাও আপনাদেরকে অবশেষে জানিয়ে দেবো।